হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তে চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমি রাজীব, আমি রিয়া। আর আজকে একটা অদ্ভুত ভিডিও দেখতে বসে পড়েছি আমরা। একদম ঠিক কথা, কারণ আমরা আজকে দেখতে চলেছি বাংলাদেশের কিছু ভুতুড়ে জায়গা। ভুতুড়ে জায়গা মানে সেখানে বলে যাওয়া বারণ, বা যেখানে গেলে আমরা ভয় পেতে পারি। তো এরকম ভুতুড়ে জায়গা বাংলাদেশে আছে সেটা জানা ছিল না, তো আজকে জানতে হবে। কারণ বাংলাদেশে টাইটেলটা পড়েছি ভিডিওর, এখনো ভিডিওটা দেখিনি। তো চলো একসঙ্গেই বসে দেখবো তোমাদের সঙ্গে। চলো আগে ভিডিওটা দেখে নিয়ে যাই। প্রাচীনকাল থেকে মানুষের রহস্যময় জায়গার প্রতি একটি অন্যরকম আকর্ষণ রয়েছে। আজও পৃথিবীতে এমন এমন বিষয় রয়েছে যেগুলো মানুষ সমাধান করতে পারেনি, কিন্তু যারা রহস্যপ্রিয় মানুষ রয়েছে তারা প্রতিনিয়ত এই রহস্যগুলো ভেদ করার চেষ্টা করছে। আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে বাংলাদেশেও বেশ কিছু রহস্যময় স্থান রয়েছে। লিস্টে থাকা এই সকল জায়গার মিথ বা রহস্য অনেকদিন ধরে প্রচলিত আছে। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের এমন কিছু রহস্যময় স্থান সম্পর্কে জানতে চলেছি যেগুলো জানার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো এইসব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে রয়েছে বগা লেক। বাংলাদেশের সবথেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে বগা লেক। বান্দরবন জেলা থেকে এই জায়গাটি 70 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গায় যে আঞ্চলিক মানুষরা রয়েছে তারা মনে করে একসময় এখানে এমন ড্রাগন বসবাস করত যারা বাচ্চাদের খেয়ে ফেলত। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে যখন গ্রামের মানুষ এই ড্রাগনকে আঘাত করলো, তখন এই ড্রাগনের মুখ থেকে অনেক আগুন বের হচ্ছিল। আর সেই ড্রাগনের মুখ থেকে এতটাই আগুন বের হয়েছিল যে সেগুলো পাহাড়কে গলিয়ে দিয়েছিল। আর সেখান থেকে এই লেকের সৃষ্টি হয়েছিল। এই বম শব্দের অর্থ হচ্ছে ড্রাগন। এখন আপনি বুঝতে পারছেন এই লেককে বম লেক কেন বলা হয়। এই লেক যদি আপনি ভিজিট করতে যান তাহলে দেখতে পাবেন এর সৌন্দর্যতা। আর লেকের পাশে সাইনবোর্ডে লেখা আছে যে কিভাবে এই লেক সৃষ্টি হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, আজ পর্যন্ত এই বগা লেকের গভীরতা নির্ণয় করা সম্ভব হয়নি। তাছাড়া প্রতি বছর অজানা এক কারণে এই লেকের পানির রং বদলে যায়। কেন এই লেকের পানির রং বদলে যায় এর ব্যাখ্যা আজ পর্যন্ত মানুষ পায়নি। তো কারা কারা এই লেকে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এরপরে রয়েছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। মেঘনা নদী এবং সাগর যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটিকে ব্রিটিশরা বলতো সোয়াচ অফ নো গ্রাউন্ড। তৎকালীন ব্রিটিশদের মতে এটি এমন একটা জায়গা যার কোনো সীমা নেই। অনেকে সোয়াচ অফ নো গ্রাউন্ডকে পৃথিবীর দ্বিতীয় সব থেকে গভীর খাদ বলে থাকে। বলা হয়ে থাকে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড 1,25,000 বছর পূর্বে তৈরি হয়েছে। এতদিন হয়ে যাওয়ার পরেও এই খাদের গভীরতা এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি। এর রহস্য সমাধান হবে কিনা সেটি নিজে নিজে একটি রহস্য। এরপরে রয়েছে লালবাগ কেল্লার সুড়ঙ্গ। বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি স্থান হচ্ছে লালবাগের সুড়ঙ্গ। লালবাগ নিয়ে মানুষের মুখে অনেক ধরনের মিথ প্রচলিত আছে। বিশেষ করে লালবাগ কেল্লার সুড়ঙ্গ নিয়ে মানুষের চিন্তা ভাবনার শেষ নেই। ধারণা করা হয় জমিদাররা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য এই সুড়ঙ্গ তৈরি করেছিলেন। যখনই তাদের উপরে কোনো বিপদ আসতো তারা এই সুড়ঙ্গ ব্যবহার করে নিরাপদ স্থানে চলে যেতেন। এই সুড়ঙ্গের বিশেষত্ব হচ্ছে একবার যদি এই সুড়ঙ্গে আপনি প্রবেশ করেন তাহলে আপনি আর ফিরে আসতে পারবেন না। অর্থাৎ যে ব্যক্তি এই সুড়ঙ্গে প্রবেশ করবে তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। লালবাগ কেল্লার সুড়ঙ্গ এতটাই বড় যে শেষ আপনি খুঁজে পাবেন না। তাছাড়া এই সুড়ঙ্গে অনেক অন্ধকার রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকার এই লালবাগ কেল্লার সুড়ঙ্গ বন্ধ করে দিয়েছে, যার কারণে মানুষের কাছে এখনো রহস্য হয়ে থেকে গিয়েছে এই লালবাগ কেল্লার সুড়ঙ্গ। এরপরে রয়েছে ফয়েজ লেক। বাংলাদেশের সব থেকে রহস্যময় জায়গার মধ্যে একটি রহস্যময় জায়গা হচ্ছে ফয়েজ লেক। সৌন্দর্যতা এবং বিনোদনের জন্য একটি প্রসিদ্ধ নাম হচ্ছে ফয়েজ লেক। তবে সৌন্দর্যতার পাশে ফয়েজ লেককে ঘিরে নানা রকম গল্প প্রচলিত আছে। প্রায় শোনা যায় এখানে সাদা এবং কালো পোশাক পরে দুইজন মহিলা সব সময় ঘোরাফেরা করে। স্থানীয় লোকদের মতে এই ফয়েজ লেকেই এই দুইজন নারীর মৃত্যু হয়েছিল এবং তাদের অতৃপ্ত আত্মা এই লেক ছেড়ে এখনো যায়নি। তবে এইসব গল্পের এখনো পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি, কিন্তু প্রচলিত ভুতুরে গল্প এই ফয়েজ লেককে আরো রহস্যময় স্থানে পরিণত করেছে। এরপরে রয়েছে চলন বিল। নাটোরের চলন বিল সম্পর্কে আপনারা অনেকেই জানেন। দেশি বিদেশি পর্যটকরা এই চলন বিলে করে। তবে 3টি জেলার মধ্যে সিরাজগঞ্জে যে চলন বিল রয়েছে সেটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। এই চলন বিল জুড়ে রয়েছে অনেক ভুতুরে গল্প। আর এই ভুতুরে গল্পের কারণে অনেক মানুষ এই চলন বিল ঘুরতে আসে। সিরাজগঞ্জ উপজেলার তারাস উপজেলায় অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী সেই সময়
সেখানকার জমিদার অজ্ঞাত এক কারণে মারা গিয়েছিলেন। যখনই জমিদার মারা গিয়েছিলেন তখন সেই রাতে এখানে 3টি মন্দির গড়ে উঠেছিল এবং সেই মন্দিরগুলো পরের দিন নিজে নিজেই ভেঙে গিয়েছিল। এরপর থেকে স্থানীয় লোকদের সাথে অদ্ভুত কাণ্ড ঘটে চলেছে, যার ব্যাখ্যা এখনো পর্যন্ত মানুষ পায়নি। এরপরে রয়েছে গানস অফ বরিশাল। বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি রহস্যময় স্থান হচ্ছে গানস অফ বরিশাল। গানস অফ বরিশাল বাকেরগঞ্জ হিসেবে পরিচিত। যখন সেখানে ব্রিটিশরা শাসন করত তখন তারা এই ঘটনাটি প্রথমবার সবার সামনে প্রকাশ করেছিল। ব্রিটিশরা বলেছিল প্রতি বছর অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গভীর সমুদ্র থেকে তাদের দিকে কামান ছুটে আসতো। এই আওয়াজ শুনে ব্রিটিশরা মনে করত কোনো জলদস্যু তাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু যখনই আওয়াজ পাওয়া যেত তখন অনেক খোঁজাখুঁজি করা হতো। অনেক খোঁজাখুঁজি করেও কোনো জলদস্যুর খোঁজ পাওয়া যেত না। কোত্থেকে এই কামানের শব্দ আসতো তা এখনো পর্যন্ত রহস্যই থেকে গিয়েছে। জনপ্রিয় কবি সুফিয়া কামাল তার আত্মজীবনীতে এই ঘটনা উল্লেখ করেছেন। তবে মজার ব্যাপারটি হচ্ছে 1950 সালের পর থেকে এই কামানের শব্দ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে রয়েছে চিকন কালা বা নিফিউ পাড়া। বাংলাদেশের সব থেকে রহস্যময় স্থানের মধ্যে একটি রহস্যময় স্থান হচ্ছে চিকন কালা। এটি এমন একটি জায়গা যেটি বাংলাদেশ এবং মায়ানমারের নোম্যান্স এরিয়াতে অবস্থিত। এই গ্রামটিকে সব থেকে রহস্যময় গ্রাম বলা হয়ে থাকে। এই গ্রামে অদ্ভুত সব কাণ্ড ঘটে থাকে। বিভিন্ন পশু পাখির চামড়া জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের পশুর ডাক এখানে শোনা যায়, যদিও এখানে কোনো পশু পাখি নেই। আঞ্চলিক মানুষেরা বলে থাকে যে তাদের গ্রামের পাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে যদি কেউ যায় তাহলে সে আর ফিরে আসে না এবং সেই জঙ্গল থেকে সব সময় অদ্ভুত এক আওয়াজ ভেসে আসে। সেই জঙ্গলে গিয়ে যদি কেউ মারা যায় এবং তার লাশ খুঁজে পাওয়া যায় তাহলে তার লাশে কোনো রকম দাগ পাওয়া যায় না, যার কারণে বোঝাও যায় না যে কিভাবে তার মৃত্যু হয়েছে। তো যাই হোক, আপনারা খুবই সংক্ষেপে দেখতে পেলেন বাংলাদেশের কিছু রহস্যময় জায়গা। তো এর মধ্যে কোন জায়গা সম্পর্কে আপনি আগে জানতেন এবং গিয়েছেন তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমি তো যে কটা জায়গা বললো তার মধ্যে একটা জায়গাও সেইভাবে শুনিনি আগে ঘটনা। আর লাস্টের ঘটনাটা তো সব থেকে রহস্যময় লাগলো আমার কাছে। কিন্তু এখানে কতটা সত্যতা আছে এটা হচ্ছে, কারণ রহস্যর পিছনে সত্য মিথ্যে সবকিছুই লুকিয়ে থাকে। কারণ এইগুলো হচ্ছে না আসলে লোকের মুখে মুখে প্রচার হতে থাকে। যে কোনো জিনিসই তাই, যে কোনো রহস্যময় গল্প যখন শুনবো না তখন হচ্ছে লোকের মুখেই শোনা গেছে। একদম এরকমই মানে অনেক বয়স্ক লোকেরা যারা আছে এই গল্প বলে আস্তে 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 একজনের পরে একজনের পরে এইভাবে চলছে আর কিছু না। কিন্তু ওই যে প্রথমে যে লেকটার কথা বলে যে কিছু সময় রং চেঞ্জ হয়, হতে পারে এখনো রহস্য আছে কিছু, হয়তো সেগুলো বিজ্ঞানীরা এখনো খুঁজে বের করতে পারেনি। মানে সায়েন্টিফিক কোনো রিজন হতেই পারে না, এটা প্রাকৃতিক কারণে হতে পারে যে তার গভীরতা অনেক বেশি, সেটা এখনো মাপা যায়নি। তো যাই হোক, ভিডিওটা বেশ ভালো লাগলো, ইন্টারেস্টিং ভিডিও ছিল আর সত্যি রহস্যময় ভিডিও ছিল, একদম রহস্যময় ভিডিও ছিল। কিন্তু রহস্যের মধ্যে কতটা সত্যতা আছে সেটা তোমরা ঠিক করবে। তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো যে ভিডিওটা কতটা সত্য, আর এই জায়গাগুলো সত্যি সত্যি এরকমই নাকি, মানে এরকম অদ্ভুত টাইপের নাকি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।